থাম্বনেল দেখে কি ভাবছো যে আর তো হাতে দুদিন রয়েছে, বাংলা পরীক্ষায় কি এখনো আমরা 70% নাম্বার পেতে পারি? হ্যাঁ, পেতে পারো। তার জন্যই তো আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কোন কোন জায়গাগুলো তুমি জোর দিয়ে পড়লে সহজেই তুমি ওই 70% নাম্বার কিন্তু পরীক্ষায় আনতে পারবে। যারা ভাবছো যে আমি তো সারা বছর কিছুই পড়িনি, আমি ফাঁকি দিয়েছি, আবার যার হোক কোনো অসুবিধের কারণে সে হয়তো পড়তে পারেনি, সেটা যে কোনো কারণই হোক না কেন, তাই তোমরা এখন বইয়ের এদিক ওদিক না উল্টিয়ে ইউটিউব না স্ক্রল করে যেই ভিডিওটা তুমি এখন দেখছো এটাকে তুমি মনোযোগ দিয়ে দেখো। আমি তোমাকে একদম 100% বলতে পারি, একদম কথা দিতে পারি, তুমি যদি ওই ওই জায়গাগুলো পড়ে যাও তাহলে তুমি বাংলা পরীক্ষায় অনায়াসেই এই 70% নাম্বার কিন্তু সহজেই তুলে আনতে পারবে। তো চলো শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। যারা এই চ্যানেলে নতুন দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই রকম একটা ভিডিও পেয়ে তোমরা কতটা খুশি সেটা অবশ্যই তোমরা লাইক করে দাও। তো দেখো, আমাদের প্রথম যে সিলেবাসটা আমরা দেখব, আমি এই সিলেবাস সম্পর্কে এর আগেও অনেকবার বলেছি, তাও একটু আমরা বলে নিচ্ছি। দেখো, আমাদের গল্প রয়েছে, এই গল্পগুলো আমাদের রয়েছে। এই টোটাল এই 5টা যে গল্প রয়েছে, এই 5টা গল্প থেকে টোটাল আমাদের কত নাম্বার আসে বাবা? 15 নাম্বার আসে। 15 নাম্বার মধ্যে কি ডাইরেক্ট 15 না, এর মধ্যে আমাদের এমসিকিউ আসে 3, আমাদের এসএ কিউ আসে 4, আমাদের 3 মার্কসের একটা প্রশ্ন আসে এবং আমাদের 5 মার্কসের একটা প্রশ্ন আসে। এবারে তুমি এই যে 3টে এমসিকিউ, আমাদের 5টা এসএ কিউ প্রশ্ন দেওয়া থাকে, 4টে লিখতে হয়। 3 নাম্বারের একটা প্রশ্ন আমাদেরকে লিখতে হয়, 2টো দেওয়া থাকবে, একটা লিখতে হবে, এবং 5 নাম্বারের ক্ষেত্রেও তাই, 2টো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। তাহলে কোন গল্পটা তুমি ভালো করে জোর দিয়ে পড়বে? তুমি যেটা পড়বে সেটা হচ্ছে এই 3টে গল্প। তুমি পড়বে এই 3টে গল্প। তুমি পড়বে এই 3টে গল্প: জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। আমি সাজেশন দিয়ে দিয়েছি, তুমি সাজেশন ভিডিওটা এখনই খুলো এবং তুমি দেখে নাও যে সেই ভিডিওতে এই জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি থেকে কি কি প্রশ্ন পড়ছে। এই জ্ঞানচক্ষু গল্প থেকে খুব ইম্পর্টেন্ট, এবছর আসার চান্স অনেক 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 প্রবল, তাই এই গল্পটা সব থেকে বেশি জোর দিয়ে পড়বে। তারপরে রয়েছে বহুরূপী এবং পথের দাবি, এগুলোও পড়বে। ওই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি তোমরা কিন্তু এই 3টে গল্প কিন্তু বইয়ে, টেক্সট বইয়ে তোমরা কিন্তু রিডিং পড়বে অন্তত 1 থেকে 2 বার। দেখো বাবু, এটা তো একদম কষ্টের কাজ নয়। তুমি যদি দুদিন এই কষ্ট করে একটু পড়ে নাও তাহলে তুমি সহজেই নাম্বারটা তুলে আনতে পারবে। তার জন্য তো একটু কষ্ট করতেই হবে। তো তুমি কি করবে, এখান থেকে প্রশ্নগুলো পড়বে, পাশাপাশি বইটা বার 2-3 অন্তত প্রত্যেকটা গল্প তুমি রিডিং পড়বে, যেন এমসিকিউ এসিকিউ গুলো তুমি সহজেই করে আসতে পারো। তো এই 3টে গল্প তুমি যদি ঠিকঠাক ভাবে পড়ে নাও, যদি তুমি এই 3টে গল্প ঠিকঠাক ভাবে পড়ে নাও, সেক্ষেত্রে এখান থেকে আমি যদি ধরে নিই এমসিকিউ প্রশ্ন, ধরো তোমার 2টো প্রশ্ন তুমি, 3টে অ্যাকচুয়ালি এমসিকিউ প্রশ্ন থাকে, তোমাকে লিখতে হবে কটা? লিখতে হবে তোমাকে 3টে। এমসিকিউ এর প্রশ্নে কিন্তু কোনো মানে তুমি এক্সট্রা প্রশ্ন পাবে না, যটা দেওয়া থাকবে তোমাকে তটাই করতে হবে। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম তুমি এমসিকিউ এর প্রশ্ন তুমি 2টো পারলে, তুমি 2টো পারলে, আমি সেক্ষেত্রে ধরে নিলাম তুমি এমসিকিউ প্রশ্ন 2টো পারলে, 3-এর মধ্যে তুমি 2 পেলে। 4টে আমাদের এসএ কিউ প্রশ্ন লিখতে হয়, 5টা দেওয়া থাকে, 4টে লিখতে হয়। 5টা যে দেওয়া থাকে, 5টা প্রত্যেকটা গল্প থেকে মানে একটা একটা করে দেওয়া থাকে। তাহলে তুমি 3টে গল্প পড়ছো, তুমি 3টে নাম্বার কিন্তু এখান থেকে সহজেই তুলে আনতে পারবে। আচ্ছা, নেক্সট আমাদের 3 নাম্বারের প্রশ্ন লিখতে হয়। কটা লিখতে হয়? একটা লিখতে হয়, 2টো দেওয়া থাকবে, একটা লিখতে হবে। এই 3 নাম্বারের প্রশ্নগুলো খুব সহজ সহজ হয়। তুমি যদি এই গল্পগুলো ভালো করে একটু রিডিং পড়ে নাও তাহলে তুমি বুঝে যেতে পারবে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট। তুমি টেক্সট পেপারটা একবার দেখে নাও যে কোন কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, ওই ওই জায়গাগুলো ভালো করে পড়বে। তো 3 নাম্বারের প্রশ্নে কিন্তু সহজেই তুমি 3-এর 3 লিখে নিতে পারবে। আচ্ছা, রইলো বাকি 5 নাম্বারের প্রশ্ন। তোমাকে তো 5 নাম্বারের প্রশ্নের কথা আমি শুরুতেই বলে দিয়েছি। তো এই 3টে গল্প থেকেই তুমি 5 নাম্বার, 3 নাম্বার, এমসিকিউ এসএ কিউ সমস্ত কিছু তুমি এই 3টে গল্পের ওপর ভিত্তি করেই পড়বে। ঠিক আছে? তো এক্ষেত্রে তুমি, আমি ধরলাম 5-এর মধ্যে তো 5 দিল না, তুমি 4 পেলে। তাহলে তাহলে তোমার টোটাল নাম্বার কত দাঁড়ালো? টোটাল নাম্বার দাঁড়ালো 4, 3, 7, 7, 8, 9, 10, 11, 12। তাহলে তুমি গল্প থেকে সহজেই 15-র মধ্যে কিন্তু 12 পেয়ে গেলে। তুমি গল্প থেকে তুমি যদি এই 3টে গল্প ভালো করে পড়ো, আমি কম কম করে সমস্ত বিষয়, সমস্ত যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু নাম্বার ধরেছি, তুমি যদি কম করেও হয় তুমি 12 কি 11 তো তুমি পাবেই, সহজেই পাবে। এটা গেল গল্প।
এরপর আসছি আমরা কবিতাতে। কবিতার ক্ষেত্রেও সেম, দেখো কবিতার ক্ষেত্রেও কিন্তু 15টা কবিতা, এই 15 নাম্বার রয়েছে, আমাদের টোটাল কবিতা রয়েছে 7টা। তাহলে তুমি এই বছরের জন্য কোন কোনগুলো ইম্পর্টেন্ট এবং তুমি কোনগুলো ভালো করে পড়বে? তুমি পড়বে এইখান থেকে অসুখী একজন আয়ারও বেঁধে বেঁধে থাকি, এই দুটো পড়বে, এবং এখান থেকে প্রলয় উল্লাস, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান তুমি পড়বে। এইগুলো তোমাকে আফ্রিকা এবং অভিষেক কবিতা তোমাকে পড়তে হবে না, তোমাকে এমসিকিউও পড়তে হবে না, তোমাকে এসএকিউও পড়তে হবে না, তোমাকে 3 মানের প্রশ্নের জন্য এই দুটো কবিতা পড়তে হবে না। তুমি পড়বে এই অসুখী একজন আয়ারও বেঁধে বেঁধে থাকি, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। তো এখান থেকে তোমার যে এসএকিউ, ধরো এমসিকিউ এর প্রশ্ন, আমি মনে করলাম যে এমসিকিউ প্রশ্ন এখান থেকে একটা, এখান থেকে একটা, এবং তোমার এই যে যেগুলো তুমি পড়েছো এখান থেকে একটা প্রশ্ন এসেছে। তার আগে আমি বলে দিই যে আমাদের এক্ষেত্রেও কিন্তু সেম ক্যাটাগরি থাকে, এই 3 নাম্বার থাকে এমসিকিউ, 4-এ থাকে এসএকিউ, মানে 5টা দেওয়া থাকবে, তোমাকে 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। আচ্ছা, 3 নাম্বারের একটা প্রশ্ন লিখতে হবে এবং 5 নাম্বারের একটা কোশ্চেন লিখতে হবে। তাহলে এই হচ্ছে কবিতা। তাহলে কবিতা থেকে আমি মনে করলাম যে এমসিকিউ তো 3টে রয়েছে, ধরে নিলাম এখান থেকে একটা পড়েছে, এখান থেকে একটা পড়েছে, এবং তুমি যেগুলো পড়েছো এখান থেকে একটা পড়েছে, তাহলে তুমি 1 নাম্বারের উত্তর করতে পারলে। তাহলে আমি এক লিখলাম। আচ্ছা, 4টে আমাদের ভিএসএকিউ লিখতে হয়, 4টে ভিএসএকিউ লিখতে হয়, 5টা দেওয়া থাকে। তো 5টার মধ্যে ধরে নিলাম এখান থেকে দুটো চলে গেছে, তাহলে 5 থেকে আমি 2 বাদ দিয়ে দিলাম, 3। তাহলে আমি 3 কিন্তু পাচ্ছি, বাকিগুলো কিন্তু আমার এই পড়া থেকেই আসবে। আমি যদি ধরেও নিই যে এগুলো আমি পড়ে নিই, এখান থেকে আমার দুটো প্রশ্ন এসেছে, তো তুমি করতে পারছো না, আমি ছেড়ে দিলাম। তো 5 থেকে আমি 2 বাদ দিয়ে দিলাম, 3টে প্রশ্ন কিন্তু তুমি করতে পারবে। তাহলে 3। নেক্সট, 3 মানের প্রশ্ন, ধরে নিলাম 3 মানের প্রশ্ন, এখান থেকে একটা এসেছে এবং তোমার জানা থেকে একটা আসবেই, তুমি পাবেই 3 মানের প্রশ্ন। তো 3 মানের প্রশ্নে আমি বলেছি 3-এর 3 পাওয়া যায়, তো 3-এর 3 তুমি পেলে। আচ্ছা, 5 মানের প্রশ্নে এইগুলোর ক্ষেত্রেই তোমাকে আমি বলবো তুমি 5 মানের প্রশ্নের জন্য প্রত্যেকটা, যেমন অসুখী একজন থেকে একটাই প্রশ্ন পড়বে, সেই যুদ্ধের বর্ণনা বা যুদ্ধ কিভাবে এসেছিল এবং তারপরে কি ঘটেছিল, সেই যে ঘটনা, যুদ্ধের যে পরিস্থিতি, এটা পড়বে। অসুখী একজন থেকেই একটা পড়লেই হবে। আচ্ছা, আই আরো বেঁধে বেঁধে থাকি, এখান থেকে তুমি যে এই আই আরো বেঁধে বেঁধে থাকির মূল যে বিষয়বস্তু, মানে ওইখানকারের যে ইতিহাস, তারা কিভাবে বেঁচে ছিল, হ্যাঁ তারা ঐক্যবদ্ধ হতে কেন চেয়েছিল, এই যে বিষয়বস্তু, আই আরো বেঁধে বেঁধে কবিতার যে বিষয়বস্তু, মূল ভাব, এটা পড়বে। আচ্ছা, একইভাবে প্রলয়োল্লাস এই কবিতাতে তুমি বিষয়বস্তু পড়বে, এবং কাল ভয়ঙ্করের বেশে সুন্দরের যে আগমন, সেই আগমনের যে তাৎপর্য, তার যে বর্ণনা, এটা পড়বে। তাহলে প্রলয়োল্লাস থেকে বলে দিলাম। আচ্ছা, রইল বাকি সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। দেখো, সিন্ধু তীরের থেকে দুটো ধরনের আহ মানে প্রশ্ন হয়। একটা হতে পারে তোমাকে পদ্মার চরিত্র জানতে চাইতে পারে, 2 নম্বর এই সিন্ধু তীরে কবিতার যে বিষয়বস্তু, বা তোমাকে দিতে পারে যে সিন্ধু তীরে কবিতার যে প্রথমেই যেটা রয়েছে দিব্যস্থান, সেই দিব্যস্থানের বর্ণনা, কিংবা এখানে সিন্ধু তীরে কবিতায় যে পঞ্চকন্যা অবচেতন হয়ে পড়েছিল, তাদের সেবা শুশ্রূষা করে তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল, পঞ্চকন্যা পাইলা চেতন, খুব ইম্পর্টেন্ট লাইন এই সিন্ধু তীরের, এটা ভালো করে পড়বে। ঠিক আছে। আর অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে যুদ্ধ বিরোধী যে মনোভাব, মানে অস্ত্রের বিরুদ্ধে গানের যে মূল বিষয়বস্তু, মূল তাৎপর্য, এটা ভালো করে পড়বে। তাহলে 5 নম্বরের প্রশ্ন তুমি সহজেই লিখতে পারবে। তো এখানে আমি ধরলাম 5-এর মধ্যে তুমি 4 পেলে, তাহলে তোমার টোটাল মার্কস কত দাঁড়ালো? তোমার টোটাল মার্কস দাঁড়ালো 4 3 7, 7 3 10, 1 11। নেক্সট, প্রবন্ধ। এরপর আসছি প্রবন্ধ। দেখো বাবু, প্রবন্ধতে 11 নাম্বার কিন্তু থাকে, 11 নাম্বার থাকে। তার মধ্যে কি কি থাকে? তোমাকে লিখতে হবে 3টা এমসিকিউ, তোমাকে লিখতে হবে 3টা এসএকিউ, 4টে প্রশ্ন দেওয়া থাকে, 3টে লিখতে হবে। আচ্ছা, 3 নাম্বারের প্রশ্ন প্রবন্ধ থেকে থাকে না, 5 নাম্বারের প্রশ্ন থাকে, তোমাকে একটা লিখতে হবে। তুমি যে কোনো একটা পড়বে, হয় তুমি হারিয়ে যাওয়া কালি কলম পড়বে, না হয় তুমি বাংলা ভাষা বিজ্ঞান পড়বে, তুমি যে কোনো একটাই পড়বে, তোমাকে বেশি পড়ার দরকার নেই, তুমি একটাই পড়বে। তোমাকে একটা, যে কোনো, যেটাই পড়ো না কেন, আমি ধরলাম তুমি যে কোনো একটা পড়ো, দুটো থেকেই কিন্তু যেই প্রশ্নই আসুক না কেন, আমি তারপর স্ট্র্যাটেজিটা বলছি, যে কোনো একটা পড়লে। তাহলে একটা পড়লে কি হবে, তুমি এইখান থেকে একটা পড়লে যে এমসিকিউ, মনে করো এমসিকিউ
যে কোনো একটা থেকে দুটো আসবে এবং একটা থেকে একটা আসবে, তুমি এক পেলে। তুমি যেটা পড়ে গেছো সেখান থেকে একটা এমসিকিউ এসছে, তুমি এক পেলে। আচ্ছা, 3 নম্বরের আমাদের ভিএসএ কিউ থাকে, আমি তোমাকে বললাম যে 4টে প্রশ্ন দেওয়া থাকে, 3টে প্রশ্ন লিখতে হয়। 4টে প্রশ্ন দেওয়া থাকে, দুটো এখান থেকে, দুটো এটা থেকে, দুটো থাকে হারিয়ে যাওয়া কালিকলম থেকে, দুটো থাকে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। তাহলে তুমি 2 পেলে, তাহলে তুমি 2 পেলে। এবং 5 মানের প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাকে ধরে নিলাম 5 মানে তুমি একটা প্রশ্ন ভালো করে, মানে একটা গল্প যেহেতু, প্রবন্ধ যেহেতু তুমি ভালো করে পড়ছো, তো এক্ষেত্রে তুমি চেষ্টা করবে জোরপূর্বক সেই প্রবন্ধটাকে একদম গুলে খেয়ে নেওয়ার, যাতে ওই প্রশ্নটা তুমি সহজেই 5-এর 5 পেয়ে যেতে পারো। তাহলে আমি এখানে ধরলাম কত, তুমি এখানে 5 পেলে। এটাকে আমাকে 5-এর 5 তুলতে হবে, 5 অথবা 4-5 পেতেই হবে। তাহলে তোমার মার্কস কত দাঁড়ালো, যেহেতু তুমি একটা পড়বে, তো এটা আমার দাঁড়াচ্ছে কত, 5 3 7 একে 8। নাটক, নাটক তো একটাই রয়েছে সিরাজউদ্দৌলা, নাটক একটাই রয়েছে সিরাজউদ্দৌলা। এখান থেকে আমি সাজেশন দিয়ে দিয়েছি, খুব ভালো করে ওই সাজেশন থেকে তুমি প্রশ্নগুলো পড়ে নেবে। তো নাটক থেকেও তুমি 4-এর 4 পেলে না, তুমি ধরো যেটা প্রশ্নটা লিখলে তুমি 3 পেলে। আচ্ছা, এরপর আসছে কোনি। কোনি থেকে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া থাকে, দুটো প্রশ্নের উত্তর লিখতে হয়। তো সেক্ষেত্রে নাম্বার থাকে 5-5 করে 10, মানে দুটো প্রশ্নের জন্য টোটাল 10 নাম্বার। তুমি যদি না পারো এই মুহূর্তে, তোমাকে, তুমি একটু টেক্সট বইটা ভালো করে পড়ো এবং কোন লাইনটা কাকে বলছে, কেন বলছে, এই জিনিসটা বোঝার চেষ্টা করলো। যদি না হয় তুমি একটু সিনেমাটা দেখে নিও, এখন আর কোনো উপায় নেই। ঠিক আছে, তো এক্ষেত্রে কোনির ক্ষেত্রে আমি ধরলাম তুমি 10-এর মধ্যে কত পেলে, দুটো প্রশ্ন লিখলে এবং তুমি 6 পেলে। তাহলে তোমার মার্কস কত দাঁড়াচ্ছে, তোমার মার্কস দাঁড়াচ্ছে 40। এখানে তোমার টোটাল মার্কস কত আছে, এইগুলো থেকে তোমার টোটাল মার্কস কত আছে আমরা একটু দেখে নিই। এগুলো থেকে টোটাল মার্কস আছে 15 15 30, 30 এখানে 40, 40 50 55। ঠিক আছে, এখানে টোটাল আছে 55। তুমি 55-র মধ্যে কিন্তু 40 পেয়ে গেলে, তুমি 55-র মধ্যে 40 পেয়ে গেলে, তুমি যদি এই স্ট্র্যাটেজিগুলো এবং এই গল্প কবিতাগুলো খুব ভালো করে পড়ো। এরপর আসবো আমরা পরবর্তী অংশ। এখানটাতে আমরা দেখে নিই আগে কত মার্কস আমাদের রয়েছে। 16, এটা 20, 20 10 30, 10 30 5 35। ঠিক আছে, আমাদের এই অংশ থেকে 35 নাম্বার রয়েছে। তাহলে আমরা কিভাবে পড়লে ভালো মার্কস আনতে পারবো? দেখো, ব্যাকরণ থেকে আমাদের 16 নাম্বার রয়েছে। যারা মনে করছো যে আমি ব্যাকরণ কিচ্ছু পারছি না, আমি কিচ্ছু করতে পারছি না, কিছু আপনি কমন বলে দিন। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, আমি অ্যাপে একটা ব্যাকরণের সাজেশন দিয়েছি, সেটা পিডিএফ রয়েছে। তো তুমি চাইলে একটা, আমাদের যে নলেজ এ টু জেড অ্যাপ, তুমি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবে, ওখান থেকে তুমি ওই পিডিএফটা কালেক্ট করে নাও। তুমি চাইলে সাজেশন ভিডিও রয়েছে ইউটিউবে, সেখানেও তুমি একটু দেখতে পারো যে কি কি আমি ইম্পর্টেন্ট বলেছি। ব্যাকরণে তুমি যদি প্রয়োগমূলক যে জায়গাগুলো রয়েছে, ধরো কোনো তলায় আন্ডারলাইন বলে দিল, কোনোটা বলে দিল, দিয়ে বললো এইটাকে তুমি কোন কারক বিভক্তি লেখো, কিংবা তোমাকে বললো যে সমাসের কিছু সমাস নির্ণয় করতে দিল, কিংবা বাক্য তোমাকে পরিবর্তন করতে দিল, এই জায়গাগুলো তুমি তো পারো না বা তুমি দুর্বল রয়েছে, এই জায়গাগুলো তুমি বাদ দাও। বাদ দিয়ে এখান থেকে বেশ কিছু কিছু কমন 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 প্রশ্ন আসে। এখানে এই যে 16 নাম্বার, তার মধ্যে 8টা থাকে আমাদের এমসিকিউ এবং 8টা থাকে আমাদের ভিএসএ কিউ। 8টা থাকে এমসিকিউ, 8টা থাকে ভিএসএ কিউ, লিখতে হয়। ঠিক আছে, এখান থেকে তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, তুমি মোটামুটি এখান থেকে 10 অনায়াসেই তুলে নিতে পারবে, মোটামুটি 10 তুমি পেয়ে যাবে। নেক্সট রইল বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ বলতে ইংরেজি দেওয়া থাকবে, সেটাকে আমাদের বাংলায় অনুবাদ করতে হবে। এক্ষেত্রে টেস্ট পেপার যদি তুমি ভালো করে করে যাও, টেস্ট পেপারে যে যে বঙ্গানুবাদগুলো রয়েছে এগুলো পড়লেই তুমি কমন পাবে। তো এখানে তুমি সহজেই 4-এর 4 পাবে, এখানে কিন্তু কোনো কম পাওয়ার কোনো জায়গাই নেই। এটা তুমি বঙ্গানুবাদ পুরো ফুল মার্কস পাওয়া যায়। তো আমি এটা এখানে 4 ধরলাম। এরপর রয়েছে সংলাপ বা প্রতিবেদন। মনে করো তুমি সংলাপ লিখলে, সংলাপ লিখলে মোটামুটি তোমাকে 12-13টা ডায়লগ তোমাকে লিখতে হবে। আচ্ছা, কেউ যদি প্রতিবেদন লেখো, তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু ভালো করে লিখতে হবে। কেউ হয়তো লিখতে পারলো না, মোটামুটি লিখে এসেছে, সেক্ষেত্রে কম করে তুমি 3 পাবে। তো আমি সব থেকে কম নাম্বারটাই ধরলাম, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 3। কিছু না লিখলে তো নাম্বারই পাবে না, অন্তত কিছু লিখে আসবে, সেক্ষেত্রে তোমরা এখানে 3 পাবে। আচ্ছা, প্রবন্ধ রচনায় এখানে রয়েছে আমাদের টোটাল একটা 10 মার্কস, মানে একদম ডাইরেক্ট 10 মার্কস থাকে এই রচনাতে। রচনাতে তুমি মোটামুটি একটা পয়েন্ট
করবে। তবে যেটা আমি বলবো যে তোমরা অনেকেই বলো যে আমরা হাতে টাইম পাই না, আমাদের সময় কুলোয় না। আমি একটা সময় ম্যানেজমেন্ট তুমি কিভাবে করবে পরীক্ষায় তার একটা ভিডিও কিন্তু দিয়েছি, তুমি সেখানে দেখে নিতে পারবো। দেখে নাও একবার যে কোন কোন প্রশ্নের জন্য তোমরা কতক্ষণ সময় খরচ করবে। এখানে আমি তোমাকে যেটা বলবো, এই প্রবন্ধর ক্ষেত্রে তোমরা কোন কোন প্রবন্ধগুলো বেশি জোর দিয়ে পড়বে। তোমরা দুটো স্টাইলের মানে দুটো টাইপের প্রবন্ধ খুব ভালো করে পড়বে। একটা হচ্ছে পরিবেশ, আরেকটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান থেকে তুমি বিজ্ঞান কুসংস্কার পড়ো, আমাদের আধুনিক যে জীবনে বিজ্ঞান এবং কুসংস্কার, বিজ্ঞান এবং বিজ্ঞান মনস্কতা, ঠিক আছে, বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, এই জায়গাগুলোর উপর তুমি একটু জোর দিয়ে পড়ো বিজ্ঞান থেকে। আর যদি পরিবেশ থেকে কেউ পড়ে থাকো, তাহলে তুমি পড়ো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বিশ্ব উষ্ণায়ন, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি। তো এই জায়গাটা তুমি ভালো করে জোর দিয়ে পড়বে। এছাড়া সামাজিকের ক্ষেত্রে তোমরা বাংলার উৎসব, ঠিক আছে, তারপরে বাংলার ঋতু বৈচিত্র্য, এই জায়গাটা পড়তে পারো, এটা খুব গুরুত্বপূর্ণ। এবারে আত্মকথামূলক থাকে, সেখানে তো অনেক রয়েছে, এটা তো আত্মকথামূলক অনেক ধরনের হয়। তো ওই জায়গাটা তোমরা বাদ দিয়ে এই তিনটে জায়গার উপর ভালো করে জোর দাও। ঠিক আছে, তুমি প্রবন্ধ রচনা পরীক্ষার সময় কিন্তু কমপ্লিট করবে। তুমি মনে করো তুমি 8টা পয়েন্ট পড়ে গেছো, তোমার হাতে টাইম নেই এবং কুলোলো না, তুমি উপসংহারটা লিখতে পারলে না, তার আগের পয়েন্ট পর্যন্ত লিখলে না, তুমি আগের পয়েন্টটা দরকার পড়লে বাদ দিয়ে দাও, উপসংহার দিয়ে অন্তত রচনাটাকে এন্ড করে আসবে। মাঝের পয়েন্ট তুমি যদি সময় না থাকে তুমি সেক্ষেত্রে ছেড়ে দাও, তুমি কিন্তু উপসংহার দিয়ে অন্তত রচনাটাকে পূর্ণ করে আসবে। তাহলেও টিচার হয়তো কিছুটা খুশি হবেন। তুমি যদি আধা কাপ ছাড়া লিখে যাও, তাহলে টিচার মনে করবেন যে না, তোমার হাতে সময় কুলোয়নি তাই তুমি লিখতে পারোনি। তো সেটা না মনে করিয়ে তুমি অন্তত পুরোটা লিখে আসো। তো সেক্ষেত্রে আমি ধরে নিলাম 10-এ মোটামুটি তুমি 6 একটা নাম্বার পেয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের কত দাঁড়াচ্ছে, এখানে 10 আর এখানে 20 আর এখানে 3, তাহলে আমার 23 দাঁড়াচ্ছে। তাহলে ব্যাকরণের এই অংশ বা নির্মিতি যেটা রয়েছে, এখান থেকে আমি 23 পাচ্ছি এবং এই অংশ থেকে আমি 40 পাচ্ছি। তাহলে এর সাথে আমরা 40 যোগ করে দিই, এর সাথে আমরা 40 যোগ করে দিই, সেই পাতা 40 আমরা যোগ করে দিলে কত হচ্ছে আমাদের 63। তাহলে আমি কেন বললাম 70%এর উপর নাম্বার পাবে? বাবু, তোমাদের স্কুল থেকে একটা প্রজেক্ট লিখিয়েছিল না, সেখান থেকেই তো 10 নাম্বার তুমি এখানে যোগ করো, সেখান থেকে তুমি 10 যোগ করে দাও, তাহলে তোমার কত হচ্ছে 73। তুমি যদি এখনো পড়ো, এখনো হাতে টাইম আছে, তুমি যদি এখনো পড়ো, তাহলে তুমি অনায়াসে যে যে জায়গাগুলো বলে দিয়েছি এগুলোর উপর জোর দিয়ে পড়লে তুমি অনায়াসে এখনো 70%-এর উপর তুমি নাম্বার পাবে। বুঝতে পেরেছো? তো কেমন লাগলো ভিডিওটা, তোমরা কতটা প্রস্তুত, সবাই রেডি কিনা? তোমাদের পরীক্ষা আর 1 থেকে 2 দিন পরেই কিন্তু রয়েছে, মোটামুটি 2 দিন মাঝখানে রয়েছে, তারপরের দিনে পরীক্ষা রয়েছে। তো ভালো করে সবাই মন দিয়ে পড়ো। যারা এখনো মনে করছো যে না আমরা পারবো না, না তোমরাও পারবে, তোমরাও ঘুরে দাঁড়াতে পারবে। তাই জন্য তোমাদের জন্যই এই ভিডিওটা। যারা চারদিকে এখনো ঘুরে বেড়াচ্ছো, ভাবছো কি লিখবো না লিখবো, যে জায়গাগুলো বলে দিয়েছি এগুলো ভালো করে দেখো। তুমি পরীক্ষার হলে যে দেখবে ওই ওই জায়গাগুলো থেকে তুমি ঠিক প্রশ্ন পাবে, কিন্তু বিষয়বস্তুগুলোকে ভালো করে বুঝতে হবে, যেহেতু একদম শেষ মোমেন্টে। তো তো সেই জায়গা থেকে তুমি অন্তত বুঝে লিখে আসবে, এটুকুই তোমাদেরকে বলার। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কতটা প্রস্তুত? পরীক্ষার জন্য তোমাদের অনেকেরই শুনেছি খুব ভয় লাগছে, ভয় লাগাটাই স্বাভাবিক। তো কোনো টেনশন নাই, সবার পরীক্ষা খুব ভালো হবে। সবাইকে অল দ্য বেস্ট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পরীক্ষাটা ভালো করে দিও। টাটা, বাই বাই।